রাঙ্গুনিয়ার মূল সমস্যাগুলো আপনি কি দেখছেন এবং এই স্থানীয় সমস্যাগুলো নিয়ে আমাদেরকে একটু বলবেন। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রচারণা শুরু হয়েছে, আমরা সকলে এখন নির্বাচনমুখী হয়ে গেলাম। রাঙ্গুনিয়ার সমস্যা যদি আপনি আমার থেকে জানতে চান, আমার বলতে হয় যে গত 17 বছর ধরে আওয়ামী লীগ যেভাবে করে রাঙ্গুনিয়াকে নিগলেক্ট করেছে, তারা যেহেতু ভোট কোনো সময় চাইতে হয়নি, সেই কারণে তারা কোনো সময় রাস্তাঘাট ব্রিজ কোনোটার উপরেই তারা নজর রাখেনি। তার সাথে সাথে রাঙ্গুনিয়ার মধ্যে মাদকের একটা বড় সমস্যা দেখা যাচ্ছে এবং শিক্ষা এটারও একটা বড় সমস্যা দেখা যাচ্ছে। প্রতিটা স্কুল মাদ্রাসা বলেন, ওগুলো সবগুলোকেই নিগলেক্ট করা হয়েছিল গত 17 বছর। চেষ্টা করছি যে রাঙ্গুনিয়াবাসীর সাথে একসাথে কাজ করে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। প্রশাসনের দিক থেকে আরেকটা জিনিস বলা হচ্ছিল যে এখানে বালির একটি বড় সিন্ডিকেট আছে, জি, সেই বিষয়টি নিয়ে আপনি কিছু বলবেন। বালির একটা বড় সিন্ডিকেট আছে, এটা প্রত্যেকটা ব্যক্তি রাঙ্গুনিয়ার জানে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখা দরকার আছে, ওটা হলো গিয়ে দু ধরনের কিন্তু বালির ব্যবসা চলছে। একটা হচ্ছে কি বৈধ বালির ব্যবসা, দ্বিতীয়টা হচ্ছে কি অবৈধ বালির ব্যবসা। সমস্যা হয়ে গেল যে এতদিন ধরে কোনো শক্ত সরকার না থাকায় আমরা বুঝতে পারছিলাম না যে কারা বৈধ বালির ব্যবসা করছে আর কারা অবৈধ বালির ব্যবসা করছে। আশা করছি যে মাসখানেক পরে যদি একটা নতুন সরকার চলে আসে, প্রশাসনও শক্ত হবে আর এই বালির ব্যবসাটাকে আমরা ঠিকমতো দমন করতে পারবো ইনশাআল্লাহ। আপনি নির্বাচিত হলে প্রথম কোন সমস্যাটি সমাধান করবেন রাঙ্গুনিয়ায়? কোনটাকে মূল সমস্যা? কোন সমস্যার প্রথম সমাধান করব? আমাদের এখানে বর্তমানে দুটি সমস্যা একসাথে কাজ করছে, ওটা হলো গিয়ে মাদক এবং সন্ত্রাস। যেই জিনিসটা আপনার বর্তমানে যারা চাঁদাবাজি করছে তারা কিন্তু মাদক ব্যবসার সাথেও জড়িত আছে। একটা প্রবলেম সলভ করলে দ্বিতীয় প্রবলেমটাও সলভ হয়ে যায়। তো সেই চেষ্টাতেই থাকবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা লাগবে। আমরা এখানে যারা যারা উপস্থিত আছি, রাঙ্গুনিয়ার সাধারণ জনগণ এবং তার সাথে সাথে আপনারা মিডিয়ার পার্সন যারা যারা আছেন, তাদের থেকে আমাদের সহযোগিতা লাগবে যেন সঠিক তথ্যটা আমার কাছে এসে পৌঁছায়। আমার একেবারে শেষ প্রশ্ন, এই ধরনের যারা কাজ করে মাদক কিংবা বালি বা অন্যান্য যারা সিন্ডিকেটে থাকে, আমরা দেখেছি যে রাজনৈতিক ছত্রছায়া কিংবা রাজনৈতিক কোনো একটা প্রভাবশালী মহল যখন যে ক্ষমতায় থাকে তার পাশাপাশি থেকে এই কাজগুলো করে, সেখানে আপনাদের শক্ত অবস্থান থাকবে কিনা? আপনি যে কথাটা বলেছেন এটা হয়তো বিগত আমলে এটা হয়তো সঠিক ছিল, তবে আজকে আপনি রাঙ্গুনিয়ার মাটিতে দাঁড়িয়ে এই প্রশ্ন করছেন। আমি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে। সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের আশ্রয়ে কোনো সন্ত্রাসী কোনো সময় থাকেনি। আলহামদুলিল্লাহ।